হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে প্রায় 4টে, 4:30 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে আছে, তার মানে বেরোচ্ছি। তো আমরা এখানে জলপাইগুড়িতে দেবী চৌধুরানীর মন্দির আছে, তো সেখানেই যাচ্ছি। কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি এটা। তো দেখো সবাই রেডি আমরা এখানটায়, যে গুনগুনও রেডি। গুনগুন তাকাও তাকাও তাকাও, গুনগুন তাকাও, হাই করো হাই করো। গুনগুনকে সেজেগুজে কেমন লাগছে? গুনগুনকে কেমন লাগছে দাদা, তোমাকে ব্যাক ক্যামেরা করে দেয়। এই যে গুনগুন রেডি। বারবি, তুমি তো প্রিন্সেস আমাদের, তুমি প্রিন্সেস। আচ্ছা একটু ফ্লাইং কিস করে দাও সবাইকে, ফ্লাইং কিস। মনা মনা তাকাও তাকাও, ফ্লাইং কিস করে দাও। এটা ফ্লাইং কিস হলো? বাবা, ওই বাবা, ওই বাবা। তো চলো তাহলে বেরোনো যাক, আর মন্দিরটা কেমন সেটা তোমাদের শেয়ার করবো। তাহলে এখন রাখি, পরে কথা বলছি, বাই বাই। তো এই যে চলে এলাম, এখানে লেখায় দেখতেই পেলে, বোর্ডের মধ্যে লেখা আছে এটা কিন্তু একটি শ্মশানকালী, মানে শ্রী শ্রী দেবী চৌধুরানীর উদ্দেশ্যেই করা এটা। তো এটাতে প্রথম এলাম আমরা, তো সেই বিষয়ে অতটা বলতেও পারছি না যে কবে মন্দিরটা হয়েছে বা কিছু, আমি কিছুই জানি না। আর এখানে দেখো প্রচুর গাছপালা রয়েছে বড় বড়। আর মানে এটা মনে হয় একটা টাইমে হয়তো এখানে জানি না লোকজন আসা যাওয়া করতো কি না। এখনও কিন্তু লোকজন আসা যাওয়া করে, কিন্তু খুব কমই আসা যাওয়া করে যা দেখে মনে হলো। পুরো জঙ্গল জঙ্গল হয়ে আছে, চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখানেই রয়েছে এই মন্দিরটা। তো যাই হোক, আমরা যখন গেছিলাম মানে বিকেলে, তখন কিন্তু মন্দিরটা বন্ধই ছিল। পরে খুলেছে অবশ্য, সেটাও দেখাবো তোমাদের সাথে। আর এই দেখো এখন যেহেতু বন্ধ আছে, তো পরে খুলবে কি না আমি তো জানতাম না। তার জন্য কিন্তু আমি মন্দিরের মানে বাইরেতে একটুখানি তুলে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু পরে তো মন্দিরটা খুলেছিল, পরে আবার শেয়ার করব। আর এখানেও রয়েছে একটা মন্দির, কিন্তু সেটা বন্ধ রয়েছে। আসলে সেরকম লোকজন যাওয়া আসা এখানে হয় না। ওই যখন বছরে যখন একটা অনুষ্ঠান হয় এখানটায়, তখনই প্রচুর লোক আসে। আর তখনই বিশেষ করে এই জায়গাটা কিন্তু জাঁকজমকটা বেশি ভালো লাগে। আর মন্দিরটা যেহেতু তালা বন্ধ, তার জন্য আমি কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি ভেতর থেকে হাত দিয়েই কিন্তু মায়ের একটুখানি ফটো তুললাম, জুম করে ভিডিও করলাম। তো পরে তো মন্দিরটা খুলেই দিয়েছিল, তো সেটা তো জানতাম না বলে আমি এটা করে রাখছিলাম, যদি বাই চান্স চলে যায় তোমার সাথে শেয়ার না করতে পারি। তো দেখো মায়ের মুখটা কীরকম, দেখেই মনে হচ্ছে না জাগ্রত মা বসে আছে স্বয়ং। তো এখানে কিন্তু আমরা পুজো করতে পারিনি, কেন আমরা পুজো প্রিপারেশন নিয়ে তো আসিনি। আর এখানে দেখো পুরোটা যতটা পারছি ততটা শেয়ার করছি, আর ভেতরে যখন খুলবে তখন আবার দেখাবো। তো সেটা অনেকটা পরেই খোলে, আমরা মানে মানে প্ল্যান করলাম যে ঠিক আছে বাড়ি চলে যাবো এখন, তার আগে আগে খোলে। তো তার জন্য বেশিক্ষণ আর থাকিনি এখানটায়, কেন অ্যাকচুয়ালি এই মন্দিরটাতে আসার মানেই কিন্তু ঠাকুরকে দর্শন করা। তো সেটা দর্শনটা করেই নিয়েছি অবশ্য আমরা, সেটা ভেতর থেকে করি বা বাইরে থেকে করি, দর্শন করা নিয়ে কথা। তো তারপর একটুখানি চলে এলাম এই সাইডটাতে, দেখো কত বড় জায়গা, মানে যখন অনুষ্ঠান হয় এখানটায় তখন কিন্তু লোকের প্রচুর ভিড় থাকে। আর এত জায়গা, বড় জায়গা নিয়ে করা মন্দিরটা, যে তাতে কোনো অসুবিধাই হয় না যতই লোক থাকুক না কেন। এখানে কিছু কিছু গাছ রয়েছে, যেমন সবেদা গাছ, তারপরে বড় বড় গাছগুলো কিছু রয়েছে, সেগুলো আমি অত নাম জানি না। তো যাই হোক, আর আর আতা গাছ রয়েছে, মানে যেটাকে নোনা ফলও বলা হয়। আতা গাছ রয়েছে অনেকগুলো, তার মধ্যে একটা আতা গাছে প্রচুর আতা ফল হয়ে আছে। তো আমি তো আতা ফলই বলি, তোমরা যদি চাও তো এটা অনেকে হয়তো নোনা ফলও বলতে পারো, বাট আমি কিন্তু এই ফলটার নামটা আতা ফল বলেই জানি। আর আরেকটা যে আতার মতন দেখতে হয়, ওটাকে আমি সীতাফল বলি। অবশ্য আমি শুধু না, আমাদের যেখানে থাকি সেখানে সবাই কিন্তু ওটাকে সীতাফলই বলে। তো যাই হোক, এখানে দেখো মা আর কাকিমা, ওরা সবাই, দিদি সবাই ওরা প্রণাম করছে। আমি প্রণাম করে একটু বেরিয়ে এলাম যে একটু ঘুরে ঘুরে দেখবো জায়গাটা। তো তার জন্যই কিন্তু এখানে প্রণামটা বাইরেই সারছি, কারণ ভেতরে ঢুকতে পারছি না এখন যেহেতু বন্ধ আছে। বাট পরে যখন খোলে আমরা কিন্তু ভেতরে গিয়েও আবার মায়ের দর্শন করি। তো এখানে জাস্ট একটু দিদিকে বললাম যে একটু আমাকেও ভিডিও করে দে, কারণ আমি সবসময় ভিডিও ক্যামেরাম্যান না, ক্যামেরা গার্ল হয়ে হয়ে সবার ভিডিও করে দিই, কিন্তু আমাকে সবসময় সেলফি করে করেই ভিডিও করতে লাগে। তার জন্যই আমি দিদিকে বলছি যে তুই একটু আমাকে ভিডিও করে দে এখন। আর ওই যেখানে যাচ্ছি না, ওখানে একটা বড় পুকুর ছিল, সেখানে আগে লোক মানে যেত আর কি, যখন অনেক বছর আগেকার কথা বলছি এটা। কিন্তু এখন সেই পুকুরটা বন্ধ, বন্ধ বলতে পুকুরটা একদম শুকিয়ে গেছে। আমি তো যখন শুনলাম আর কি আসবো, তখন আমাদের সবাই বললো যে এখানটা বড় পুকুর আছে, হ্যান আছে ত্যান আছে। তো আমি তো ভীষণ এক্সাইটমেন্ট হয়েছিলাম, যে কারণ আমার ভীষণ ভালো লাগে জল। তো ভাবলাম কি যাক ঠিক আছে, পুকুরে একটু নামা যাবে তাহলে। কিন্তু সেটা আর হলো না, এখানে এসে দেখি যে না, জল টল একদম শুকিয়ে গেছে, কিছুই নেই। আর এখানে মনে হয়
এই গাছটার মধ্যে পুজো টুজো কেউ করে, তার জন্য একটু লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি গাছটাকে। তো সেখানে একটু মারা দেখো, মা আর দিদি প্রণাম করছে, তো সেটা আমি একটু ভাবলাম চলো ঠিক আছে আমিও একটু প্রণাম করে নিই, কেন কোথায় ঠাকুর আছে বলা মুশকিল। এরা যখন মানে এই ঠাকুর এই গাছটাকে, তখন নিশ্চয়ই কোনো এই গাছের একটা মানে কি বলবো বিশেষত্ব রয়েছে অবশ্যই এখানে। আর এখানে দেখো অনেক জায়গায় কিন্তু গাছগুলোকে করে করে হোয়াইট কালার করে ঢেকে ঢেকে দিয়েছে হাফ হাফ করে। তো যাই হোক এটা কেন দিয়েছে বা দেখতে ভালো লাগার জন্যই হয়তো দিয়েছে, হয়তো তাও হতে পারে। আর এখান থেকে দিদি ওই যে গুনগুন বলছিল পিপল পাতা না নিবে আর কি, তো তার জন্য দিদি একটুখানি পেরে দিলে ওকেই। তো তারপর আমরা এখানে কিছু একটা টুকটাক ওই ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর কিন্তু আর এখানে আর বেশিক্ষণ থাকার মতন সেরকম আর কিছু দেখলাম না, কারণ আর একটা যে মন্দির আছে সেই মন্দিরটাও বন্ধ। তো তারপরে দেখো যখন মন্দিরটা খুলেছে আর কি, দুটো মন্দির আছে এখানে কিন্তু দেখলাম, তা একটা মন্দির তো খোলেই নেই। আর এই মন্দিরটা দেখো পুজো করেছে সকালবেলা, আর ঠাকুরটা তোমাদের সাথে তো আমি দেখিয়েছি ফার্স্টে, তো এখন আবার একটু দেখিয়ে দিলাম। আর যে বলছিলাম যে আতা ফল রয়েছে, সেটা হচ্ছে এই দেখো এখানে কতগুলো আতা হয়ে আছে, আর এগুলো কিন্তু সবগুলোই কিন্তু পেকে যাবে। দেখো দেখে তো বোঝা যাচ্ছে সবগুলো কিন্তু পাকায় রয়েছে, কিছু কাঁচা আছে। তো যাই হোক পারবো কাকে দিয়ে সেটাই আমরা খুঁজছিলাম। তো এখানে একটা দাদাকে বললাম যে একটু আতাগুলো পেরে দিতে আমাদেরকে, তো তারা কিন্তু সেটা আমাদেরকে পেরে দিয়েছে সেই দাদাটা। তো অনেকগুলোই দেখো ওখানে পারছে আতা। তো যাই হোক এখানে কিন্তু আতাগুলো পেরে আমরা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে এক্সট্রা ভয়েস আমার দিতে হচ্ছে, কারণ ভয়েসে কথা বলছিলাম প্রথমে, কিন্তু পাশে হয়তো কোনো দোকানে গান বাজছিল, সেটা আমি প্রথমে বুঝিনি। পরে যখন এডিট করতে বসি তখন দেখি গানটা কিন্তু ভালোই সাউন্ডটা বোঝা যাচ্ছে, তার জন্য কপিরাইট যাতে না পড়ে সেজন্য আমি এখানে এক্সট্রা করে ওভার ভয়েস দিচ্ছি। তো যাই হোক দেখো কতগুলো আতা ফল পেরে নিয়েছি, আমার কিন্তু ভীষণ পছন্দের এই ফলটা, আমি ভীষণ ভালোবাসি আতা ফল খেতে। আর আমাদের এখানে পাওয়া যায়, মানে গাছে তো পাওয়াই যায় না, আমি কিনে খেতে হয় হয়তো, তাও ভালো পাওয়া যায় না এত, এটা গাছ থেকে পাড়ার না একটা আলাদাই মজা, প্রথমত খেতেও বেশ টেস্ট হয়। তো এখানে দেখো একটা যে গাছটা রয়েছে এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে দুটো গাছ এক জায়গা হয়ে গেছে, তার সাথে সাথে আশেপাশের যে গাছগুলো আছে আর কি, সেই গাছটা এত লম্বা হওয়ার পরে না ওই গাছের সাথেই কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে ওভারঅল যে অনেক কটা গাছ নিয়েই একটা গাছ হয়ে আছে। তো যাই হোক এখানে কিছু টাইম থাকলাম, ঘুরলাম ফিরলাম। আর এই কাঁচা আতাগুলো মানে কিছু পাকছে কিছু কাঁচা আছে, তো এগুলোকে কিন্তু সব আমরা বস্তার মধ্যে ঢুকিয়ে বা চালের ডাব্বার মধ্যে থাকে যে ওর মধ্যে দিয়ে পাকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খাওয়া যাবে। তো যাই হোক 2-1 দিন রাখলে হয়তো পেকে যাবে। তো দেখো রাস্তা দিয়ে কিন্তু দেখো রোডের একদম ওপরেই, আর মেন রোডের ওপরে যেহেতু তার জন্য প্রচুর আওয়াজ হচ্ছিল, গান বাজনারও আওয়াজ হচ্ছিল, দোকান ছিল বলে, তো তার জন্য আমাকে এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে। আর বেরোনোর আগে দেখলাম যেখানে একটা শিব মন্দির রয়েছে, বাট শিব মন্দিরটাও বন্ধ। অ্যাকচুয়ালি সকালবেলা না খোলা থাকে হয়তো, তখনই পুজো টুজো করে সবাই, এখন এই টাইমটাতে মোটামুটি বিকেলের টাইমে বন্ধই করে দিয়েছে। আবার হয়তো সন্ধ্যার সময় খুলবে বা নাও খুলতে পারে, কেন এত ফাঁকা জায়গায় মনে হয় না সন্ধ্যার সময় কেউ আর থাকবে এখানটায়, প্রচুর ফাঁকা জায়গাটা, একদমই ফাঁকা। তো যাই হোক আমরাও কিন্তু না বেশিক্ষণ এখানে থাকিনি, কেন একে তো গুনগুনকে নিয়ে আসা হয়েছে, আর এখানে প্রচুর মশা দেখলাম, তো সেই জন্য কিন্তু আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি। আর ওভারঅল মোটামুটি ঘোরা হয়েই গেছে, সেরকম বিশেষ কিছু ছিল না যে তার জন্য আমাদেরকে অনেকটা টাইম থাকতে হবে। তো তারপর আমরা কিছু টাইম থেকে এখান থেকে একদম বেরিয়ে যাই। আর একটা যে বললাম যে বন্ধ মন্দিরটা যে রয়েছে সেটা তো আর খুলে দিলই না, যদি খুলতো তাহলে হয়তো দেখাতে পারতাম যে সেখানে কী ছিল। তো যাই হোক তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, প্রথমে প্ল্যান ছিল বাড়ি যাব, কিন্তু আমরা কিন্তু বাড়ি যাইনি, চলে এলাম রাজবাড়িতে। এটা হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক। তো যাই হোক এই পার্কটা কিন্তু আমি অনেক দিন আগেও আমার ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আমার এই পার্কের ভেতরের থেকেও না, ভেতরে সেরকম কিছুই নেই, ওই পুরো যে দেখতে পাচ্ছ ঝিলটা যে রয়েছে, ওই 4 দিক দিয়ে যে রাস্তাটা রয়েছে টোটাল পিছনে ঝিলের, ওই গোল একটা রাউন্ড দিলে পরে ব্যাস পার্কটা ঘোরার শেষ। তো তার জন্য আমার পার্কের ভেতরে ঢুকিনি, কেন আমার পার্কের মধ্যে সেরকম কিছুই মনে হয় না যে ভালো আছে দেখার মতন। ওই আমার বিশেষ করে ভালো লাগে পুকুরটা, তো তার জন্য কিন্তু ওই পুকুরের মধ্যে একটু নেমেছিলাম, খানিকক্ষণ ওখানেই ছিলাম। আর এখানেও যে খুব একটা বেশি সময় ছিলাম আমরা তা না, ওই কিছু টাইম থেকে এখানে দেখো একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে শীতলা দেবীর মন্দির বললো আমাকে, আমি জানি না, এই কাকিমাই বললো। আর এই মন্দিরটাও বন্ধ, মানে আমরা এমন সময় এসেছি সেই সময় মন্দিরটা বন্ধই থাকে। আর এখানেও একটা মন্দির রয়েছে সেটাও বন্ধ। আর অ্যাকচুয়ালি এখানকার সবচাইতে মানে ভালো লাগে আর কি জিনিসটা, সেটা হচ্ছে এই পুকুরটা, এই পুরো বাঁধানো পুকুরটা দেখো, লোকে অনেক স্নানও করছে আর অনেকে ঘুরতে এসে তারা ফটোও তুলছে। তো যাই হোক এই পুকুরটার আমার ভীষণ পছন্দ, আমি যতবারই আসি না কেন আমি এই পুকুরে কিন্তু একটু হলেও নামবো। আর অনেকটা জল রয়েছে আর অনেকটা জায়গা নিয়েই কিন্তু পুকুরটা, দেখতেই পারছো পুরো একদম ওই পারটাতে দেখতে পারছো, ওখানেও কিন্তু রাউন্ড দিয়ে ঘোরা যায়, পুরো কভার করেছে পুরো এরিয়াটা এই পুকুরটা নিয়েই, চারদিক দিয়ে পুরো ঘেরা।
আর এখানে একটা ছোট পার্কও রয়েছে বাচ্চাদের জন্য। তবে আমরা পার্কের মধ্যে ঢুকিয়ে নিই, আর আমরা বাইরেই ছিলাম, বাইরেই হচ্ছে পুকুরটা। এখানে দেখো কতগুলো মানে সবাই চান পান করছে আর কি। তার জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না, কিছু টাইম থেকে আমরা এই পুকুর থেকে উঠে আসি। আর তারপরে বেরোনোর পথে মানে বাড়ি যাওয়ার পথে কিছু খাওয়া দাওয়াও করেছিলাম। পুকুরটা যেটুকু জায়গা ইউজ হয় সেটুকু জায়গাটা বেশি পরিষ্কার, আর যেগুলো জায়গা দেখো ইউজ হচ্ছে না সেগুলো জায়গা কিন্তু একটু নোংরা নোংরাই হয়ে আছে। কিন্তু এখানকার জলটা, সামনের জলটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার। আর আমি আর দিদি তো পুকুরে নেমেছি বলে গুনগুন সমানে বলে যাচ্ছে আমিও নামবো আমিও নামবো। ওর চক্করে আমাদেরকে আর বেশিক্ষণ থাকতে পারলাম না এখানটা, আমরা উঠে পড়লাম। কারণ বাচ্চাদের সামনে এগুলো করলে না ওরা স্বাভাবিক, ওদেরও ইচ্ছা করবে। আর গুনগুন তো এমনি জল খুব ভালোবাসে, তার জন্য ওকে আর জলে নামায়নি। কেন বলা যায় না মানুষের কখন কি হয়। এমনিতে পাথরটা খুব পিছলা ছিল, তার জন্য আমরা কিছু টাইম থেকে আমরা ওখান থেকে উঠে চলে আসি। আর দেখো এই গাছটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে দিই। তো যাই হোক, ওভারঅল এখানকার ঘোরার পার্ট আমাদের কমপ্লিট। আর এখন এখান থেকে বেরিয়ে একটু খিদে খেতে পাচ্ছিল, তার জন্যই ভাবলাম যে কি খাওয়া যায়। আর সামনে কিন্তু অনেক দোকান রয়েছে, যেহেতু এটা কিন্তু একটা ঘোরার জায়গা, এখানে বিকেল করে বেশিরভাগ লোকরা বিকেলেই আসে। তো তার জন্য কিন্তু এখানে প্রচুর দোকান দিয়ে রেখেছে, স্টলগুলো দেখতেই পাচ্ছ, টোটো থেকে আরম্ভ করে খাবারের দোকান সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে একদম সামনেই, যাতে যারা এখানে ঘুরতে আসবে তারা এখানে খেতেও পারবে। তো প্রথমে গুনগুন একটু বায়না করছিল ফুচকার জন্য, তো ওকে মানে একটুখানি ফুচকা দিয়েছিল, শুকনা ফুচকাটা, কোনো জল বা কোনো আলু বালু ভরে না, নর্মাল শুকনা ফুচকা দেওয়া হয়েছে ওকে। তো এখান থেকে দুটো ফুচকা নিয়েছে। তারপরে আমরা কি খাওয়া ভাবছিলাম, তো একটা সামনে একটা দোকান দেখলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটা, তো সেখান থেকে খেয়েছিলাম মোমো আর চাউমিন। তো সেটা আমরাই খেয়েছিলাম। দেখো এই যে দোকানটা বসে আছি, আর একটু ফাঁকা লাগলো, ফাঁকা ফাঁকা দোকানটা বলেই কিন্তু ভাবলাম কি ঠিক আছে এখানে বসে অন্তত কিছুটা টাইম থাকা যাবে, আর খেতেও ভালো সুবিধা হবে। নাহলে বাচ্চাটাকে নিয়ে না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াও যায় না, তার জন্যই কিন্তু আমরা এই দোকানটাই চুজ করলাম। বাট আরও কিন্তু দোকান দেখতেই পাচ্ছ, পাশেও দোকান রয়েছে, আর আগেও কিন্তু আরও অনেক কটাই দোকান আছে। তো যাই হোক, এখানে অর্ডার করলাম, আর যেহেতু গরম গরমই বানিয়ে দিয়েছে তো একটু সময় তো লাগবেই। আর এই দিদিটাকে বললাম যে চাউমিনটা সুন্দর করে বানাবে, আর আমার না একটু চাউমিন খেতে ইচ্ছা করছিলো অবশ্য, তার জন্য চাউমিনটাই অর্ডার করলাম। আর দেখলাম যে ওখানে চাউমিনই খাচ্ছে বেশিরভাগ, তার মানে এখানকার চাউমিনটা খুব ভালো তার জন্যই। আর সত্যি সত্যিই কিন্তু চাউমিনটার টেস্টটা বেশ ভালোই ছিল। মানে আমি তো বলবো আমার শিলিগুড়িতে যে চাউমিনটা খাই দোকানে, তার থেকে আমার এই চাউমিনটা ভালো লাগলো। ইনফ্যাক্ট যদি কোনো সময় আবার এখানে আসি তাহলে আমি এই দোকানটা থেকে আবার চাউমিন আর একবার হলেও ট্রাই করব, কারণ আমার খুব ভালো লেগেছে খেতে। আর গুনগুনের জন্য যে ফুচকা আনা হয়েছিল, তো সেই ফুচকাটাই একটা একটা করে দেওয়া হচ্ছে, 4টা ফুচকা নেওয়া হয়েছিল পরে আবার, কেন ও ফুচকা খেতে ভালোবাসে। আর মোমো ও খাবে না, কেন এখন জানি না কেন মোমোর থেকে একটুখানি ওর মানে টেস্টটা মানে উঠে গেছে, মানে অরুচি হয়ে গেছে মোমো ওর এখন। আগে তো মোমো খেতে ভালোবাসতো, কিন্তু এখনও মোমো খেতে আর ভালোবাসে না। তাও মা একটুখানি ভেঙে একটু ঠান্ডা করে দিচ্ছিল ওকে, কিন্তু ওভারঅল খায়নি সে মোমোটা। তো যাই হোক, আমি ওকে বললাম যে মোমো খা, বলো না আমি মোমো খাবো না, আমি ফুচকাই খাবো। তো ওটাই ও দিদাকে দেখাচ্ছে বারবার করে যে আমি এটা খাবো না, আমি ফুচকা খাবো। তো যাই হোক, অল্প করে ঠান্ডা করে দেওয়া হলো হাতের মধ্যে ওকে, মানে দেওয়ার চেষ্টা করলো আর কি মা আমার, কিন্তু ও কিন্তু খায়নি, ওটা আবার পরে মানে ওর দিদাকে দিয়ে দিয়েছে। তারপরে দেখো আমাদের কিন্তু চাউমিনটা যেটা অর্ডার করেছিলাম সেই চাউমিনটাও চলে এলো। আর এটা হচ্ছে 40 টাকার ভেজ চাউমিন। দেখো চাউমিনটা কিন্তু একদম যে কম দিয়েছে তা না, ভালোই অনেকটাই দিয়েছে। ওপর থেকে একটু সস ছড়িয়ে দিয়েছে, সাথে একটু স্যালাড, আর বেশ ফ্রেশ লাগলো। অন্য জায়গায় নর্মালি তো হয়, নর্মাল দেখা যায় যে একটু জাম, মানে জাম বলতে খুব ঘিচিমিচি করে দেয় একদম, পুরো মানে কালারটাই পাল্টে দেয়। কিন্তু এখানকার ভালো লাগলো দেখতে আমার, একটুখানি ফ্রেশের মধ্যেই লাগলো জিনিসটা। তো যাই হোক, খেতেও কিন্তু ভালোই টেস্ট ছিল। তো এখানে আমি আর দিদি দেখো খাচ্ছি। তো আমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে আর কোথাও যাইনি, বাড়িই চলে গেছিলাম। আর মা তো মোমোই খেলো দেখলেই, আর কাকিমা কিছুই খায়নি। আর মা চাউমিনটা খায় না, কারণ মায়ের কাছে বাইরের চাউমিনটা একটু জাবড়া মনে হয়, জাবড়া বলতে খুব একটা পছন্দ করে না খেতে আর কি, খুব জাম করে দেয় বলে। তো তার জন্যই কিন্তু আমরাই খেলাম এখানটায় চাউমিন। জানি না কেন আজকে আমার আর দিদি দুজনেই চাউমিনের একটুখানি ক্রেমিং হচ্ছিলো, মানে মনে চাউমিনটাই খাই। তো তারপর একটা সস নিলাম, কারণ আমার তো সস খেতে ভীষণই ভালোবাসি, তার জন্য বললাম যে একটু সস দাও, আর সস দিয়ে একটু লাগিয়ে লাগিয়ে খেলাম। তো যাই হোক, তো চলো ভিডিওটা এই পর্যন্ত যেটা দেখেছো আর কি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত টিকে আছো ভিডিওটার সঙ্গে, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চাও তো একটা ভালো একটা কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। তার জন্যই বলছি যে চাইলে পর একটা কমেন্টও করতে পারো। তো মা যে হাফ প্লেট মোমো নিয়েছে সেইখান থেকেও মা পুরোটা খেতে পারেনি, তারপর কিন্তু আমাকে আর দিদিকে ওটা দিয়ে দিয়েছে। মা জাস্ট 2 পিসই খেয়েছে। এমনিতেই মা আমাদের বাইরে গেলে না সেভাবে কিছু খেতে চায় না, মানে ওই নেয় শুধু, কিন্তু খেতে পছন্দ করে না।
তো যাই হোক, খাওয়ার মধ্যে শুধু আমি আর দিদি একটু খেতে ভালোবাসি। তো চলো, ওভারঅল আজকের মতন ব্লগ ভিডিওটা এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা করছি খুব তাড়াতাড়ি। তো এখান থেকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট, এখন রওনা দিচ্ছি বাড়ির পথে। তো এখান থেকে টোটো নিয়ে সোজা চলে যাবো বাড়িতে। টাটা।